পেজ নাম্বার 316, পেজ 316 বসে দেখি 24 বলছে সে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা দুটি পূরক কোণ, কোন দুটি পূরক কোণ হলে তাহলে দেখায় যে এটা আলফা প্লাস বিটা পূরক কোণ মানে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। এবার অঙ্ক হচ্ছে আমি করাবো 3 দাগের 2, 3 দাগের 1 সেলফ ওয়ার্ক, 3 দাগের 2 দুটো সাইড, একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড করে নেবে। কট বিটা প্লাস কস বিটা, তাহলে আর এখানে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কি কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে আমি বলেছিলাম যে পূরক কোণে অঙ্ক করার সময় সব কোণগুলোকে একই কোণে কনভার্ট করব। তাহলে এখানে বিটা আছে আলফা আছে, তার মধ্যে আলফাটা আছে কবার? একবার। যদি বিটাকে আলফাতে কনভার্ট করি দুবার করতে হবে, আর আলফাকে যদি বিটাতে কনভার্ট করি পরিশ্রমটা আমার আলফা থেকে বিটা কনভার্ট করা সহজ। তার আগে লিখে দিচ্ছি আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি, তাহলে বা আলফা সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে কি লিখবো কস বিটা কস 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন বিটা। তাহলে cos বিটা বাই সাইন বিটা 1 প্লাস সাইন বিটা। এবার জাস্ট গুণ a ইন্টু বি প্লাস সি মানে ab প্লাস ac, তাহলে কত হয় cos বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস cos বিটা বাই সাইন বিটা ইন্টু কেটে দিলাম, তাহলে এটা মানে কত cot বিটা প্লাস cos বিটা। অতএব অঙ্ক লিখে প্রমাণিত হলো, অতএব cot বিটা প্লাস cos বিটা সমান সমান cot বিটা প্লাস cos বিটা প্রমাণিত। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি এইটা করলেন না কেন আগে? এটা এই কারণে করলাম না, কারণ এখানে দুটো বিটা আছে। প্রথম আমার লজিক হচ্ছে দুটোই বিটা আছে, তাহলে ফালতু একে নড়িয়ে লাভ নেই, কারণ এখানে মিক্সিং এ বসে আছে বিটা আলফা মিক্সিং এ। তাহলে এই আলফাটাকে নড়িয়ে বিটা করি, দেখি কি আসতো, তারপরে ভাবতাম যদি এটা না আসতো তখন ভাবতাম। তাহলে আমি এখান থেকে একটা জিনিস শিখলাম, যদি একই কোণের অনুপাতে থাকে তখন তাকে সাধারণত নাড়বো না, তাকে পরে নাড়বো। বুঝতে পারলাম? যখন এই থেকে পাবো না তখন একে নাড়াচাড়া করবো, তাকে নাড়াচাড়া করে এরকম লাভ নেই। বুঝে গেছে কি বলেছি? অঙ্কটা ভুল লাস্টে হয়েছে cot বিটা প্লাস cos বিটা ইন্টু cos বিটা বাই কি লিখবো cos আলফা 1 প্লাস সাইন বিটা প্রমাণিত। বুঝে পারলাম? এরপরে 3 দাগের 3, 3 দাগের 3 নম্বর অঙ্ক কি হবে? 3 দাগের 3 নম্বর অঙ্ক হচ্ছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। তাহলে কি করবে? কোনটাকে কনভার্ট করা সহজ? বিটাটাকে, কারণ বিটা যদি করতে হয় তাহলে একবার, আলফা করে দুবার। তাহলে এটাকে ভেঙে নিই, sec আলফা মানে কত লিখতে পারি 1 বাই cos আলফা, কত cos আলফা লেখা যেতে পারে মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। স্যার আবার cos থেকেও লেখা যেতে পারে 1 বাই sec আলফা। তাহলে বিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 1 বাই cos স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার কি হবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan স্কয়ার আলফা।
1/cos স্কয়ার আলফা মানে sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা 1 মনে হয়ে গেল। তো উত্তর লিখে দেবে লাস্টে কি, অতএব sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা সমান 1। এবার নিজে করবে, আর একটা প্রসেস দিলাম, sec আলফা ঠিক রেখে দেবে, cos আলফাটাকে লিখে 1/sec আলফা, ভাগ থাকলে গুণ হয়, উল্টে যায়, উল্টে গেলে sec আলফাটা উপরে চলে যাবে, তাহলে sec স্কয়ার আলফা, তাহলে একটা দু লাইন কমে যাবে অঙ্ক। বুঝতে পেরেছি? নেক্সট এই লাইনটা কমে যাবে, এই লাইনটা থাকবে না তখন। তারপরে অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি দিয়ে আছে, sin 17 ডিগ্রি সমান x/y। 17 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 73 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমার আছে অঙ্ক sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। তাহলে sec 17 কে sec 17 রেখে দাও, আর sin 73 কে লেখো sin। আমি বলেছি যে যখন আমরা লিখবো, লেখার পরে এই লাইনটার সাথে এই লাইনটা মিলছে না দেখে নেবো। 90 থেকে 17 বিয়োগ করলে 73 হয়, তাহলে অঙ্ক আমার ঠিক আছে, যেটা আগের দিনে অনেকজন ভুল করছিল বারবার। তাহলে sec 17 ডিগ্রি এটা মানে cos 17 ডিগ্রি। এটা খুঁজে পাচ্ছি না, ত্রিকোণমিতিতে আমি বলেছিলাম কি, যখন কিছু খুঁজে পাবে না তখন তাকে ভেঙে ছাড়খাড় করে দাও। তাহলে সেকটা কি লিখতে পারি, 1/cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি। তাহলে cos 17 ডিগ্রি 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি, তাহলে কত হলো, sin স্কয়ার 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি। এবার তুমি জানো এখান থেকে sin 17 ডিগ্রি মান পেয়ে গেছো, তাহলে এখান থেকে cos 17 ডিগ্রি মান পেয়ে যাবে। cos 17 ডিগ্রি কত হবে এখান থেকে বলো, √1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এখান থেকে লসও কত হলো, y স্কয়ার লস হবো, y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে yটা পাচ্ছি না, শুধু yটা পড়ে থাকবে স্কয়ার থাকলে, আর রুট ওভারে কত y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি sin 17 ডিগ্রি জায়গায় √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y বাই কত লিখবো, x বাই উল্টো লিখছে তাই তো, sin 17 ডিগ্রি মান হচ্ছে x বাই y, আর এটা মান কত √ওভার কত y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে কত হলো x বাই √ওভার x স্কয়ার y স্কয়ার মাইনাস কত x স্কয়ার। বুঝতে পেরেছো? এরপরে যে আমরা করাবো সেটা হচ্ছে sin স্কয়ার আছে, তাহলে কি হবে x স্কয়ার y স্কয়ার। তাহলে কি হবে এখানে, তাহলে অঙ্কটা সাজিয়ে লিখি করে লিখি। তাহলে কত লিখতে পারি, x স্কয়ার বাই y স্কয়ার গুণিত y বাই কত লিখবো, √ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। y কেটে দিলাম, তাহলে x স্কয়ার বাই কত y গুণিত √ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। হয়ে গেছে? এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি। তাহলে 78 ডিগ্রি আর 12 ডিগ্রি পূরক কোণ, তাহলে tan স্কয়ার 78 ডিগ্রি উল্টো কি হয়, সেটাকে লিখে নাও। তাহলে cot স্কয়ার 18 ডিগ্রি, তাহলে 78 ডিগ্রিটাকে আমি লিখতে পারি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি, তাহলে কত হয়, এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয়, 1 হয়। নেক্সট অঙ্ক হচ্ছে অঙ্ক নম্বর 6, কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে হচ্ছে এটা সহজভাবে লেখা যায়, অতএব কোণ A না জায়গায় A প্লাস B সমান 90 ডিগ্রি। এবার লিখবো আর কি, বুঝতে পেরেছো? কারণ অঙ্কতে যেটা অঙ্ক দেওয়া আছে 1 প্লাস
tan a বাই tan b সমান প্রমাণ করতে হবে সেক স্কয়ার a। তাহলে প্রমাণ করতে হবে সেক স্কয়ার a, তাহলে কাকে পাল্টাতে হবে? b টা পাল্টাতে হবে। তো b টা পাল্টে দাও, 1 প্লাস tan a tan 90 ডিগ্রি মাইনাস a সমান cot a তাহলে এবার তাহলে 1 প্লাস tan a বাই cot a বাই cot a। cot a কে 1 বাই tan লিখতে হবে। এবার cotটাকে কি লিখতে পারি কি 1 বাই tan, তাহলে 1 প্লাস tan a বাই 1 বাই tan a, কারণ শিখেছি আমি আগেই সূত্র যে cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। তাহলে এটা ভাগ আছে, ভাগ তাহলে কি হয় গুণ হয়, গুণ হলে tan স্কয়ার উপরে উল্টে যায় 1 প্লাস। এবার সূত্র শিখেছি সেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দাঁড়ালো কত সেক স্কয়ার a। তাহলে অতএব দাঁড়ালো কি, অতএব 1 প্লাস tan a বাই tan b সমান সমান সেক স্কয়ার a প্রমাণিত। নেক্সট অঙ্ক হচ্ছে 8 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে, কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি। এটা লেফট হ্যান্ড সাইড করলাম, আর রাইট হ্যান্ড সাইডে কি করলাম, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। লক্ষ্য করে দেখো কোনটাকে চেঞ্জ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমার 68 68 ঠিকঠাক, অসুবিধা নাই, 22টা চেঞ্জ করব। তাহলে এটা কি লিখতে পারি, সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার, তার মানে সাইন 90 কস স্কয়ার হবে, কস স্কয়ার 68 ডিগ্রি লিখতে পারি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি লিখতে পারি প্লাস কট স্কয়ার 68 লিখতে পারি। এটা মানে 1 প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি, 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা। তো কোসেক স্কয়ার থিটা লিখে দাও, কোসেক স্কয়ার 68 ডিগ্রি। নেক্সট এবার এখানে কাকে চেঞ্জ করব, কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি। কোসেক স্কয়ার 22 ডিগ্রি মানে কি লিখতে পারি, কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু কট স্কয়ার। কোসেক স্কয়ার 90 ডিগ্রি মানে সেটা সেক স্কয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কয়ার কত ডিগ্রি, সেক স্কয়ার। এটা কি, এটা যখন খুঁজে পাচ্ছি না, কিছু আনতে পারছি না, তো 1 প্লাস তাহলে ভেঙে দিতে বলেছি। আমার একটা কথা ভেঙে দাও, ভেঙে দিলে কি হবে, 1 প্লাস tan 1 বাই কস স্কয়ার 68 ডিগ্রি ইন্টু কস স্কয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কয়ার 68 ডিগ্রি। কেটে দিলাম, 1 বাই সাইন স্কয়ার 68 ডিগ্রি মানে কোসেক স্কয়ার 68 ডিগ্রি। তাহলে পরিণত হয়ে গেল। লাস্টে কি লিখবে, অতএব কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি সমান সমান সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি প্রমাণিত। বুঝতে পেরেছ?